রহমান সাহেব আপনাদের সামনে বক্তব্য রাখবেন। ভাই আপনাদেরকে বলেছেন আসেনি, কিন্তু কলকাতা এমনকি একটা আন্দোলনের কর্মী কলকাতা পুলিশের গায়ে নখের আঁচড় পর্যন্ত দেয়নি। তারপরেও এই কলকাতা পুলিশ আমাদের শান্তিপূর্ণ আন্দোলন, আমরা রাস্তার এক পাশ ক্লিয়ার করে দিয়েছিলাম গাড়ি চালানোর জন্য, তারপরেও আন্দোলনের মতো শান্তিপূর্ণ আন্দোলন ভাঙার জন্য শুধুমাত্র গ্রেফতার করেনি, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তারা আমাদের 2 দিন ধরে জেল খাটিয়েছে, আমাদের কর্মীদের উপরে অত্যাচার করেছে। আমরা কিন্তু এটা কোনোভাবে ভুলবো না। বলছিলেন আন্দোলন করলে গ্রেফতার শত্রু আর কেউ হবে না, জেনে রাখবেন। শুধু গ্রেফতারের ভয় নয়, আমরা ফাঁসিতে ঝোলার ভয়ও কিন্তু করি। শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে তা বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। আমাদের মধ্যে এখন সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেবেন এসডিপিআই এর রাজ্য নেতৃত্ব হাকিকুল সাহেব। আপনারা সকলেই জানেন আমাদের কালকের যে লড়াই ছিল, সেই লড়াইয়ের অন্যতম দাবি বাঙালি শ্রমিকরা আল্লাহর পায়ে লাশ হয়ে পুলিশ বাঙালি শ্রমিকদের পাশে দাঁড়িয়ে তাদের হয়ে আমাদেরকে অন্যায়ভাবে গ্রেফতার পুলিশ কিছু বলেনি, তাই তার জবাব আমাদেরকে 26-এর ইলেকশনে দিতে হবে। 26-এর জবাব দেবেন, মানুষ জবাব দেবে, পরিযায়ী শ্রমিকরা ইনসাফ পাবে, বাংলার বাইরে থেকে কেউ লাশ হয়ে বাংলায় ফিরবে। আমাদের দাবি একটাও ডেড বডি বাংলায় ফিরতে পারে না, তাই 26-এ এর উপযুক্ত জবাব হবে। আপনারা সামনে বক্তব্য দেবেন বিষয়ের মাইনে আমরা অভিজ্ঞতা ঢুকিয়েছে, এই সব
রাজনীতি করবেন, অনেক দূর যেতে হবে। আমরা এখন বক্তব্য শুনে নেবো WPR পার্টির নেতৃত্ব রাজ্য সরোয়ার সাহেবের, রাজ্য নেতৃত্ব সরোয়ার সাহেবের কাছ থেকে। এদিকে এদিকে হ্যালো সংগ্রামী ভাই ও বোনেরা, আমরা পশ্চিমবঙ্গের প্রায় 23টি রাজনৈতিক অরাজনৈতিক সামাজিক সংগঠন মিলে কলকাতার ধর্মতলায় বিজেপির যে জনবিরোধী নীতি, তার যে ভুল নীতি, তার প্রতিবাদ করার জন্য আমরা ধর্মতলায় একত্রিত হয়েছিলাম। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসন, তার পুলিশ আমাদের আটকে দিয়ে, আমাদের গ্রেফতার করে প্রমাণ করে দিলেন যে তিনি বিজেপির বি টিম হয়ে বাংলায়। আমাদের আন্দোলন ছিল ওয়াকফ সংশোধনী আইন 2025 প্রত্যাহার করতে হবে। আমাদেরকে আটকে দিয়ে মমতা ব্যানার্জি বাংলার মানুষের কাছে এই বার্তা দিয়ে দিলেন যে তারাও এই ওয়াকফ সংশোধনী আইনকে তারা সাপোর্ট করছে। তাই তারা এটা প্রমাণ করে দিয়েছে গোটা দেশে বাঙালি মুসলিম পরিযায়ী শ্রমিকরা, বাঙালি শ্রমিকরা তারা যে অত্যাচারিত হচ্ছে, তারা যে তাদেরকে যে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে, এটা মমতা ব্যানার্জির আশ্রয়ে হচ্ছে, তার সহযোগিতায় হচ্ছে। তার সহযোগিতার ফলে বাংলার মানুষদেরকে বিজেপিরা দেশের বিভিন্ন প্রান্তে মারছে। এরা শুধু এদের ভোট ব্যাংকের জন্য মুসলমানদের প্রাতা হিসাবে, বিজেপির বিকল্প হিসাবে মুখে মিথ্যা কথা বলছে। বাংলার মানুষ জেনে রাখুন, বাংলার প্রত্যেকটা বাচ্চা শিশু বুঝে গিয়েছে যে বিজেপি এবং তৃণমূল দুটোই এক। আমাদের আন্দোলন এখানে শেষ নয়। এই গলায় ফুলের মালা আমরা আশা করিনি, এই গলায় ফুলের মালার জন্য আমরা আন্দোলন করিনি। এটা আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলন শুরু হয়েছে। এর শেষ আমরা দেখে ছাড়বো নাকি? শেষ আমরা দেখে ছাড়বো। আমি ধন্যবাদ জানাচ্ছি। তার বক্তব্য রাখবেন। সবাই ভালো আছে? আমাদের আন্দোলনে খুশি নেবে না? এই আন্দোলন চলবে না বন্ধ হবে? জেলে গিয়েও কি বন্ধ হয়ে যাবে? সবাই কি জেলে যাবার জন্য তৈরি আছে? আমরা ঘোষণা দেব বাংলা মঞ্চের জন্য, সেই দিনকে দেখবো বাংলার কত মানুষ এই বাংলা মঞ্চকে সাপোর্ট করে এই আন্দোলনে আমাদের পাশে থাকে। সেদিনকে আপনাদের সাথে দেখা হবে। আমরা জানেন এই আন্দোলনে আমাদের উপরে যেভাবে টানা হিচড়া করে মানুষ, মাননীয় পুলিশ প্রশাসনকে জানতে হবে এই দাড়িওয়ালা টুপিওয়ালারা এই ভারতবর্ষের আন্দোলনের জন্ম দিয়েছে। ইমামদের উপর হাত, ইমামদের কাছ থেকে ওই মসজিদের ইমামদের কথা মনে পড়ে না? আজকে সিদ্ধি করলে নয়, সারা বাংলার এর লক্ষ ইমাম মুয়াজ্জিন পাশে আছে। এটা কিন্তু পুলিশ মন্ত্রীকে জেনে রাখতে হবে। সবাই ভালো থাকবেন। আগামী আন্দোলনের ডাক নিয়ে আপনাদের কাছ থেকে এটি বলতে জীবনী